প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম আলাইকুম। ভিডিও দেখছেন কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওর প্রসঙ্গ রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুভূতির গুরুত্ব। অনেকেই প্রশ্ন করেছেন, আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই ভিডিও দিচ্ছি না, কোরআন ভিত্তিক আপনার প্রশ্নের জবাব দিচ্ছে, তুলনামূলক আলোচনা করছে। আমাদের এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আরো অনেক ধর্মের মানুষ বসবাস করছে। আল্লাহ সূরা মায়েদায় ইসলাম ধর্মকে মনোনীত করেছেন। আমি আজ সকল ধর্মের কথাই বলছি। কোন ধর্মের ধর্মগ্রন্থে অত্যাচার, রাহাজানি, খুন, দর্শন, অপরের সম্পত্তি দখল, সুদ, ঘুষ সমর্থন করে না। কোরআন তো একেবারেই সম্পূর্ণভাবে হারাম। সুতরাং প্রশাসন যারা আছেন এবং যারা দেশ পরিচালনা করবেন, তারা যারা সরকারি চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, যে যে পর্যায়ে আছেন, সেখানে থেকে যদি আপনি আপনার ধর্মের অনুভূতি ভিতরে জাগ্রত রাখেন, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। যারা রাষ্ট্র চালাবেন, তাদের ভিতরে যদি ধর্মীয় অনুভূতি থাকে, রাষ্ট্র সুন্দরভাবে চলবে। আপনি সরকারি চাকরি করছেন, আপনার ধর্মীয় অনুভূতি যদি ভিতরে থাকে, আপনি সুদ ঘুষ খেতে পারবেন না। ব্যবসা করছেন, আপনি অসাধু কিছু করতে পারবেন না। ব্যবসা করছেন, খাদ্যে ভেজাল মিশাতে পারবেন না। অবৈধভাবে কৃত্রিম উপায়ে দাম বৃদ্ধি করে মানুষকে হয়রানি করতে পারবেন না, কারণ কোরআন এগুলি নিষেধ করেছেন এবং প্রতিটা ধর্মের মানুষের ধর্মগ্রন্থে এগুলি নিষেধ করা হয়েছে। সুতরাং একটু চিন্তা করুন, ধর্মীয় অনুভূতি যদি ভিতরে না থাকে, তাহলে দেশ পরিচালনায় সহায়তা হবে না, সুন্দর হবে না। যারা দেশ পরিচালনা করবেন, তারা যদি সিন্ডিকেটের সাথে জড়িত থাকেন, খুন রাহাজানির মধ্যে জড়িত থাকেন, অত্যাচারের মধ্যে জড়িত থাকেন, তাহলে দেশ সুন্দর পরিচালনা হবে না। মানুষ কষ্ট পাবে, দুঃখ পাবে, ক্ষতিগ্রস্ত হবে। একটু চিন্তা করুন, আপনার ভিতরে ইসলাম ধর্মের অনুভূতি আছে, আরেক মানুষের ভিতরে হিন্দু ধর্মের অনুভূতি আছে, খ্রিস্টান ধর্মের অনুভূতি আছে, তাহলে আপনার জায়গায় বসে আপনি মানুষকে অত্যাচার করতে পারবেন না, সুদ ঘুষ খেতে পারবেন না। যাকে চাকরি দেওয়ার কথা, তাকে না দিয়ে অন্যজনকে দিতে পারবেন না টাকার বিনিময়ে। কোন ধর্মের মানুষ কোন ধর্মগ্রন্থই লোভ পছন্দ করে না, লোভকে সমর্থন করে না। আপনি সরকার আপনাকে এক জায়গায় বসিয়েছে, আপনি সেখানে সুদ ঘুষ খাচ্ছেন, টাকার পাহাড় বানাচ্ছেন, আবার নামাজ রোজা সব কিছু করছেন। সেই নামাজ রোজা তো আপনার কাজে আসবে না, কারণ মানুষকে আপনি ক্ষতি করছেন, দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। একটু চোখ দুটো বুঝে নেন। কল্পনা করুন যে একজন প্রধানমন্ত্রী, যে দেশেরই হোক, সে তার ভিতরে যদি ধর্মীয় অনুভূতি থাকে, জনগণ তাকে চাচ্ছে না, সে স্বেচ্ছায় পদত্যাগ করবেন। ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত মানুষকে হত্যা করবেন না, মানুষের উপর শোষণ করবেন না। আমি পারছি না, অন্যজন এসে দেশ পরিচালনা করবে। নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আর যারা আমরা বসবাস করছি দেশে, যেটাই করছি, চাকরি, ব্যবসা, সেটা যদি লোভ ছাড়া, অর্থাৎ মানুষকে অত্যাচার করব না, এরকম ধর্মীয় অনুভূতি যদি থাকে, তাহলে সবকিছু সুন্দর হবে।
আপনার ভিতরে যদি এই অনুভূতি না থাকে যে আমি খুব ভালো ভালো খাবার খাচ্ছি, আমার পাশের জন তো পাচ্ছে না খেতে, তাকে সাহায্য করি, এই অনুভূতি যদি থাকে। কারণ কোরআন বলছে আপনার পড়শি যদি অভুক্ত থাকে আর আপনি খাওয়া দাওয়া করেন, আপনার ইবাদত কবুল হবে না। বাবারা, আপনারা যারা শুনছেন, নিজে পাহাড় পরিমাণ টাকা সঞ্চয় করবেন, সাদাকা করবেন না, যাকাত হবেন না, তাহলে আপনার নামাজ রোজা কোনোটাই তো কাজে আসবে না। তার মানে আপনার ভিতরে ধর্মীয় অনুভূতি নেই। ধর্মীয় অনুভূতি যদি না থাকে তাহলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। প্রশাসনে যারা আছেন তার সেই ভাইদেরকে বলছে, এমন হয়, আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে বলছি না, এই প্রশাসন ধরে নিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। আর আল্লাহ কোরআনে বলছেন এইভাবে যদি মানুষকে অত্যাচার করা হয়, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল করা হবে। আপনি সঠিক অর্থাৎ কোরআন ভিত্তিক বিচার করলেন না। আপনি ইবাদত কি করবেন? হজ করলেন, 100 বার 1000 বার হজ করলেন, কোনোটাই কবুল হবে। আপনার ভিতরে যারা পুলিশ আছেন, আর্মি আছেন, আনসার আছেন, প্রশাসনের মধ্যে আছে, তাদের ভিতরে যদি কোরআনের অনুভূতি অর্থাৎ যে ধর্মে আছেন সেই ধর্মের অনুভূতি যদি না থাকে, তাহলে সঠিক পরিচালনা করতে পারবেন। আর আমরা যারা সাধারণ মানুষ দেশে বসবাস করব, তাদের ভিতরেও ধর্মীয় ভাবমুক্তি থাকতে হবে, ধর্মীয় অনুভূতি থাকতে হবে যে অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করব না, অন্যায়ভাবে নিজে ক্ষমতা নেওয়ার জন্য যারা পরিচালনা করছেন তাদেরকে নামিয়ে দেব না। হ্যাঁ, যদি অন্যায় অত্যাচার হয়ে থাকে, লিগাল বা সঠিক ওয়ে বিরোধিতা করতে হবে। যারা সরকারে থাকবেন, যখন দেখবেন যে জনগণ আমাকে চাচ্ছে না, স্বেচ্ছায় নেমে যেতে হবে, দেশ সুন্দর হবে। অর্থাৎ ইসলামী অনুভূতি থাকতে হবে যে আমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি মানুষকে হত্যা করতে পারি না, আমি নেমে যাচ্ছি, অন্যজন আসবে দেশ পরিচালনা করবে। এ হলো ধর্মীয় অনুভূতি কোরআনের সীমার মধ্যে। যে যে ধর্মে আছে সেই ধর্মগ্রন্থের সীমার মধ্যে থেকে দেশে বসবাস এবং দেশ পরিচালনা করতে হবে। এবং প্রশাসনে যারা আছেন তাদের ঠিক এই ধর্মীয় অনুভূতি তাদের ভিতরে থাকতে হবে। আমি আগেই বলছি, কোন ধর্মের ধর্মগ্রন্থই বিশৃঙ্খলা পছন্দ করে না, চুরি ডাকাতি রাহাজানি খুন দর্শন এগুলি পছন্দ করে না। আজকে সমাজে মানুষ, এই রামাদান মাস চলছে, খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন? একজন মানুষকে যদি আপনি মানুষের প্রতি যদি সদয় না হন, তাহলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আমার মুখের কথা নাই, কোরআন বলেছে। হযরত ওমর তার শাসন আমলে মানুষ ঘুমাতেন, উনি রাত্র জেগে হেঁটে হেঁটে দেখতেন কোন মানুষ কোন অসুবিধায় আছে। এটা হলো ধর্মীয় অনুভূতি। সেই অনুভূতি থাকতে হবে। যারা দেশ পরিচালনা করবেন, যারা প্রশাসনে আছেন, তাদের এই অনুভূতি থাকতে হবে যে ধর্মগ্রন্থের সীমার মধ্যে থেকে যে আমি মানুষকে অত্যাচার করছি কিনা, মিথ্যা মামলায় জড়াচ্ছি কিনা। বাবা, এ হলো ধর্মীয় অনুভূতি। যারা রাষ্ট্রে বসবাস করে তারা খুব একটা কিছু চাওয়ার নেই, তাদের নিত্যপণ্য দ্রব্য যারা খেয়ে বেঁচে থাকবে যেটা দিয়ে, সেটা একটু সহজলভ্য। আর তাদের জানমাল রক্ষা, তারা যেন সেই উপার্জিত টাকা, হালাল উপার্জিত টাকা বুকে ধরে
রাস্তায় ঘুমিয়ে থাকতে পারে এরকম একটা প্রশাসন। বিশেষ কিছু চাওয়া নেই, আপনারা যারা শুনছেন। সুতরাং ধর্মীয় অনুভূতির গুরুত্ব অনেক বেশি। আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, বিধান দিয়েছেন যে তোমরা এইভাবে চলো। কারণ আল্লাহ বলছেন আমার চেয়ে জ্ঞানী কেউ নেই। তুমি রাষ্ট্র পরিচালনা করবে তোমার বিধানের উপরে, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমি বিধান দিয়েছি, সেই বিধানটাকে তুমি শুধু তোমার অন্তরে ধারণ করে দেশ পরিচালনা করো, প্রশাসনে থাকো, চাকরি করো, সবকিছু করো, দেখবে দেশ সুন্দর হয়েছে। সুতরাং এই আল্লাহর বিধান, আমি শুধু মুসলমান ধর্মের কথা বলছি না, সকল ধর্মের ধর্মগ্রন্থে যে বিধান দিয়েছেন সেটার ভিতরে যদি আপনি থাকেন, দেশ সুন্দর পরিচালনা হবে এবং মানুষ শান্তিতে বসবাস করে। আজকের সমাজে মানুষ হজে যাচ্ছে, সাহায্য করছেন, সাদাকা করছেন, মসজিদে দান করছেন, কিন্তু মানুষকে অত্যাচার করছে, পাপ করছে। তার জায়গায় থেকে তার নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করছেন। তাহলে ধর্মীয় অনুভূতি নেই। আজকের সমাজে আল্লাহ বলছেন কোরআন প্রচার করো, কোরআনই একমাত্র ধর্ম। আমাদের মোল্লারা কি করছেন? কোরআনের পরিবর্তে হাদিস মানাচ্ছেন, ওয়াজ করছেন, অন্য ধর্মের মানুষকে কটূক্তি করছেন, যার জন্য অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মকে কটূক্তি করছে, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এক একজন দাবি করছেন আমি গ্রান্ড মুফতি, আমি যেটা বলবো সেটাই তোমাদের বিধান, অথচ কল্পনাই করছে না যে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং ভাই বোনেরা, ধর্মীয় যদি অনুভূতি ভিতরে থাকে, যারা দেশ পরিচালনা করবেন, যারা দেশে বসবাস করবেন, সকলের ভিতরে, তাহলে একটা ধৈর্য আপনার ভিতরে আসবে। লোভ থেকে দূরে থাকতে পারবেন, অর্থের পাহাড় গড়া থেকে দূরে থাকতে পারবেন, সুদ ঘুষ থেকে দূরে থাকতে পারবেন। আমি এই কথাই বলতে চাচ্ছি যে যে ধর্মেরই থাক, যেখানে বসে আপনি সরকারকে চাকরি করছে, সরকারি চাকরি করছে, আপনার দায়িত্ব ন্যায় নীতির মধ্যে পালন করুন। ধর্মীয় অনুভূতি অর্থাৎ আপনার ধর্মগ্রন্থে যা বলা হয়েছে সেই অনুসারে আপনি আপনার দায়িত্ব পালন করুন, দেখবেন দেশ সুন্দর হচ্ছে, জনগণ উপকৃত হচ্ছে। আমাদের অনেকেরই মনে এই ধরনের অনুভূতি নেই যে আমি সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, মানুষকে অত্যাচার করছি, মানুষের সম্পত্তি দখল করছি, আবার মসজিদে দান করছি, এগুলি সব মাফ হয়ে গেছে। না ভাই, কোরআন এই ধরনের কথা বলেনি। মানুষের 1 ইঞ্চি জায়গা যদি আপনি অন্যায়ভাবে দখল করেন, এটা ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। সুতরাং আপনার ইবাদত যা কিছু আছে সব কিছু অগ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। আপনি একটু চিন্তা করুন, যারাই শুনছেন, যারা যে পর্যায়ে আছেন, আমি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হা প্রতিপন্ন করছি। সুতরাং আমরা আসুন সেই ধর্মীয় অনুভূতিটাকে অন্তরে জাগ্রত করে দেশ পরিচালনা এবং দেশে বসবাস করি, দেখবেন প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। আপনি সিন্ডিকেট করছেন, অসাধু উপায়ে দাম বাড়াচ্ছেন, নামাজ রোজা হজ যাকাত যা কিছু সব করছেন, আপনার কোনোটাই কবুল হবে না। আপনাদের ভুল ধারণা যে আমি পাপও করছি আবার সাদগাও দিচ্ছি, মসজিদে দান করছি, আমার ব্যালেন্স হয়ে যাবে না। ইসলাম ধর্ম আপনার নিজেকে আগে সঠিক করতে হবে, আপনার ঈমান থাকতে হবে আল্লাহ যেভাবে শিখাচ্ছেন সেভাবে। সূরা বাকারার 285 নম্বর আয়াত। কোনো মানুষকে অত্যাচার করা যাবে না, যে কোনো ভাবেই হোক। আপনি দাম বৃদ্ধি করলেন, মানুষকে অত্যাচার করলেন। 11 মাস ব্যবসা করতে পারলেন না, 12 মাস অর্থাৎ রামাদান মাসে আপনি ব্যবসা করবেন, এই মনোবৃত্তি যদি আপনার ভিতরে থাকে, আপনার হজ কবুল হবে, আপনার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। সুতরাং এই ধর্মীয় অনুভূতি
অনেক গুরুত্ব আছে দেশ পরিচালনার জন্য। যারা পরিচালনা করবেন, যারা প্রশাসনে আছেন, যারা চাকরি করছেন, সকলের ভিতরেই যদি ধর্মীয় অনুভূতি থাকে, কোরআনের সীমার মধ্যে যদি থাকেন, তাহলে আপনি সুদ, ঘুষ, হত্যা, রাজহানি, খুন এগুলি করতে পারবেন না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাহান্নামী, আল্লাহ বলছেন। আসুন আমাদের জীবনকে ওইভাবে প্রতিষ্ঠা করি যেন ধর্মীয় অনুভূতি আমাদের ভিতরে থাকে। শুধু কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর বিধান যেন আমাদের ভিতরে থাকে। আর অন্যান্য ধর্মের মানুষের কথা বলছি, যারা যেই ধর্মে আছেন তাদের ওই সীমার মধ্যে থাকুন। আপনার ধর্মগ্রন্থের সীমার মধ্যে থাকুন, দেশ সুন্দর হবে, মানুষ উপকৃত হবে। তারপরে কোন ধর্ম সত্য, কোনটা মিথ্যে, কোন পথে আপনি আছেন নিজেকে যাচাই করুন। কারণ মরণের পরে একটা জীবন আছে, সেই জীবনে শাস্তি আছে। আপনি কি ভুল পথে আছেন না সঠিক পথে আছেন, এটা জেনে নিতে হবে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন, আমাকে সঠিকটা দেখান, সৃষ্টিকর্তা দেখাবে। সুতরাং ভাই বোনেরা, যারা প্রশ্ন করেছেন যে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় অনুভূতির গুরুত্ব অনেক বেশি, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন, ধর্মীয় অনুভূতির ভিতরে থাকুন, এই কামনা করছি। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।